You're messing with my heart and I still wanna love you. হে হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি আমি সায়ন, তোমরা একশো সায়ন অফিসিয়াল। তো প্রিভিউতে তোমরা দেখে বুঝে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো এখন এরকম গান অনেক ট্রেন্ড করছে, তারই আজকে টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা তোমাদের বলে দেই, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো ভিডিওটা বানানোর জন্য তোমাদের মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশন দরকার হবে। এলাইট মোশনটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে নিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তবে ওপেন করার পর প্রজেক্ট সেকশনে এসে দেখবে তোমাদের সামনে দুটো XML ফাইল শো করছে। যেই দুটো XML ফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে নিয়ে ইম্পোর্ট করে নিতে হবে তোমাদের এলাইট মোশনে। তারপর তোমার সামনে দুটো XML ফাইল শো করবে। যদি XML ফাইল তোমরা নিতে না পারছো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে ভিডিওর, ওটা তোমরা দেখে আসতে পারো, তাহলে শিখে যাবে কী করে XML ফাইল নিতে হয়। তো তারপর তোমরা বিটমার্কের যে XML ফাইলটা পাবে সেটাকে ওপেন করবে। তো বিটমার্কের XML ফাইলটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস তোমার সামনে শো করবে। এখানে একটা লিরিক্যাল ভিডিও লিরিক্স থাকবে, সেটা তোমাদের শো করবে না। তো এরকম বিটমার্ক থাকবে, এখানে এক লেখা থাকবে, আর এরকম লেয়ার থাকবে একটা লিরিক্যাল ভিডিও, ঠিক আছে। তো সর্বপ্রথম লোগোটা যদি শো করে, লোগোটাকে সিলেক্ট করে উপরে ডিলিট অপশান ডিলিট করে তোমাদের নিজের লোগো দিয়ে দেবে। তারপরে ভিডিওর জন্য যে গানটা লাগবে, গানটা প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশানে আসবে। অডিওর অপশান থেকে এসে গানটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। গানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এবার আমরা কী করবো, এবার আমরা এই যে দেখো, এই যে এখান থেকে দেখো আমাদের পরপর এখান থেকে ফটো অ্যাড করতে হবে 16.16। তো এখানে পরপর বিটমার্ক দেওয়া আছে, এক দেখো দেওয়া আছে, ওখানে কী করতে হবে না করে বলে দেবো। সর্বপ্রথম 16.16 যে বিটমার্কটা আছে, সেই বিটমার্কে এসে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে আসবো। মিডিয়ার অপশান থেকে আমাদের গ্যালারি ওপেন হবে। তো গ্যালারি থেকে আমরা যেই ফটোতে ভিডিওটা বানাবো সেই ফটো এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার ফটো নিয়ে নিচ্ছি। আমার ফটোর লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে ফটোগুলো তোমরা কালেক্ট করে নেবে। তো ক্রস চিহ্নে ক্লিক করে নেক্সট বিটমার্কে এসে বাকি যে পার্টটা বেরিয়ে থাকবে এটা কাট করে থ্রি ডটে ক্লিক করে এখানে এই অপশানটাই ক্লিক করবো, নিয়ে ফুল স্ক্রিন করে নেবো। তো প্রথম ফটো আমরা অ্যাড করলাম। নেক্সট আবার বিটমার্কে পরের বিটমার্কে এসে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করে নেক্সট আমাদের পরের ফটোটা নিয়ে নিতে হবে। তারপর আবার ক্রস চিহ্নে ক্লিক করে নেক্সট বিটমার্কে এসে বাকি অংশটা কাট করে থ্রি ডটে ক্লিক করে এই অপশানটাই ফুল স্ক্রিন করে দিতে হবে। তো দেখো দুটো ফটো অ্যাড হয়ে গেল। তারপরের বিটমার্কে এসে প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে যাবো। আবার আমরা মিডিয়ার অপশান থেকে ফটো সিলেক্ট করে ক্রস চিহ্নে ক্লিক করে বাকি যে পার্টটা বেরিয়ে থাকবে সেটা কাট করবো বিটমার্কের পরে। তারপর ফুল স্ক্রিন অপশানে এই থ্রি ডটে ক্লিক করে এই অপশানটাই ফুল স্ক্রিন করে নেবো। তো এরকম করে কিন্তু তোমাদেরকে ফটোগুলো অ্যাড করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে যাবে, ফটো সিলেক্ট করবে, ক্রস চিহ্নে এসে বাকি অংশটা যেটা বেরিয়ে থাকবে সেটা কাট করে থ্রি ডটে ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে দিতে হবে। তো আমি 4টে ফটো এখানে অ্যাড করে দেখিয়ে দিলাম। আমি বাকি ফটোগুলো আমার রেকর্ডিংটা থামিয়ে অ্যাড করে দিচ্ছি, না তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু এখানে ফটোগুলো অ্যাড করে দিয়েছি আমার রেকর্ডিংটা থামিয়ে। তোমরা কিন্তু পরপর ফটো পরপর বিটমার্কে অ্যাড করে দেবে, ঠিক আছে। আমি যেমন করে 4টে ফটো তোমাদেরকে প্রথমে দেখিয়েছি। তো এবার আমাদের ফটোতে যেই ফটোগুলো অ্যাড করলাম সেই ফটোতে আমরা ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমরা ব্যাক করব, ব্যাক করার পর সেক ইফেক্ট XML ফাইল পাবো, সেটাকে আমরা এখানে ক্লিক করবো, যেটা ইম্পোর্ট করেছি আমরা এলাইট মোশনে। তো সেক ইফেক্ট XML ফাইলটা এরকম ইন্টারফেস পাবে। তো সর্বপ্রথম যে লেয়ারটা পাবো ছোটো, সেই লেয়ারে ক্লিক করে ইফেক্টে যাব। তারপর থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তো কপি ইফেক্ট অপশানে ক্লিক করলে আমাদের ইফেক্টটা হয়ে যাবে কপি, ঠিক আছে। প্রথম ইফেক্টটা আমরা কপি করেছি। এবার আমরা ব্যাক করব, ব্যাক করার পর চলে যাবো আমরা বিটমার্কের XML ফাইলে। এবার তোমাদেরকে দেখাই, দেখো ফটোতে যে ফটোগুলো অ্যাড করলে সেই ফটোর নিচের দিকে দেখবে স্ক্রল ডাউন করবে, তাহলে তোমরা দেখতে পাবে দেখো এক লেখা থাকবে, ঠিক আছে, এরকম এক। তো এই যেগুলোতে এক লেখা আছে সেইগুলো বাদ দিয়ে তোমাদেরকে এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের এই ফটোতে এক লেখা নেই প্রথম ফটোতে, তো প্রথম ফটোতে সিলেক্ট করে ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো, থ্রি ডটে ক্লিক করে। তো হয়ে গেল। তো দেখো দ্বিতীয় ফটোতে কিন্তু আমাদের এক আছে, তো আমরা এটাকে ছেড়ে দেবো। তৃতীয় ফটোতে যাব, তারপরে ইফেক্টে গিয়ে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। তো 3 নম্বর ফটোতে কিন্তু আমাদের ইফেক্ট এক লেখা ছিল না, তার জন্য আমরা এই ইফেক্টটা পেস্ট করলাম। তোমাদের করতে হবে কি, যেখানে যেখানে তোমাদের দেখবে এক লেখা নেই, ঠিক আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবে, তাহলে দেখতে পাবে তোমাদের একগুলো লেখা আছে, ঠিক আছে, পরপর এক করা আছে, ঠিক আছে। তো আমার কিন্তু ওপরের দিকে আছে, তোমাদের কিন্তু নিচের দিকে থাকবে এক করে।
তো এক এক যেখানে লেখা আছে সেটাকে ছেড়ে দেবে, আর যেগুলোতে এক এক লেখা নেই সেগুলোতে কিন্তু তোমাদেরকে প্রথম ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো তারপরে এক এক যেগুলোতে লেখা আছে সেগুলোতে দ্বিতীয় ইফেক্ট যেটা আছে আমাদের সেক ইফেক্ট XML ফাইলে সেটাকে কপি করে পেস্ট করতে হবে। তো আমি এখন করছি যেগুলোতে আমাদের এক লেখা নেই সেই ফটোগুলো সিলেক্ট করছি, উপর দিয়ে দেখছি যেখানে আমার এক লেখা নেই সেই ফটোতে কিন্তু আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। দেখে নাও ফটোতে তো ইফেক্ট মারা খুবই সহজ। ফটো ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডট পাবে, ওখানে ক্লিক করলে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দিলেই ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পরপর ইফেক্ট অ্যাপ্লাই করে দিয়েছি যেগুলোতে এক লেখা ছিল না। এবার আমরা ব্যাক করে সেক ইফেক্ট XML ফাইলে আরেকবার চলে যাবো আমরা। তো এটা সেক ইফেক্ট XML ফাইল, এটাকে ক্লিক করব, করার পরে এরকম ইন্টারফেস পাবো। তো এবার দেখো এক লেখা যেটা আছে তার নিচের লেয়ারটাই ক্লিক করব, করার পরে ইফেক্টে গিয়ে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে দেবো। এবার আমরা 1 নম্বর যেটা লেখা ছিল সেটার ইফেক্ট আমরা কিন্তু এখানে কপি করে নিয়েছি। এবার আমরা ব্যাক করে বিটমার্কের XML ফাইলে চলে যাব। যাওয়ার পর এবার আমরা কি করব, বাকি যেই এক এক লেখা আছে সেই ফটোগুলোতে তোমরা ইফেক্ট অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো আমরা কোনখানে যাব, দেখো এখান থেকে এক লেখা আছে, তো এই 1 নম্বর ফটোর নিচে যেই ফটোটা পাবে সেই ফটোটাকে সিলেক্ট করবে, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট অপশানে ক্লিক করে দেবে। এবার তোমাদের যত ফটোতেই ইফেক্ট অ্যাপ্লাই করা নেই সেই ফটোগুলোতেই তোমাদেরকে 1 নম্বর ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যেখানে 1 লেখা ছিল ওপরে সেক ইফেক্ট XML ফাইলের ওপরে যেটা 1 লেখা ছিল সেই ইফেক্টটা কপি করে এবার বাকি যে ফটোগুলোতে ইফেক্ট তোমাদের অ্যাপ্লাই হয়নি সেই ফটোতে কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তোমাদেরকে না দেখলেও হবে, প্রথমে কিন্তু তোমরা অবশ্যই দেখবে প্রথম ইফেক্টটা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের ফটোতে তখন কিন্তু তোমরা অবশ্যই দেখবে কোনটাই এক আমাদের লেখা নেই, যেটাই এক লেখা নেই সেটাই কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই করবে, আর যেটাই এক লেখা আছে সেটা কিন্তু ছেড়ে দেবে। এবার দ্বিতীয় নম্বর ইফেক্টটা কপি করার পর তোমাদের যেগুলোতে তোমরা মেরেছিলে তাকে সেগুলো বাদ দিয়ে বাকি ফটোগুলো যেগুলো ইফেক্ট অ্যাপ্লাই করা নেই সেই ফটোগুলোতে তোমরা ইফেক্ট অ্যাপ্লাই করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা ফটোতে আমি ইফেক্ট অ্যাপ্লাই করে দিয়েছি, যেগুলো ফাঁকা ছিল আমার ফটোগুলো সেগুলো, ঠিক আছে। তো হয়ে গেল ইফেক্ট মারা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার ফটোতে। তো খুবই সুন্দরভাবে ইফেক্ট মেরে দিয়েছি। এবার আমরা ব্যাক করে সেক ইফেক্ট XML ফাইলে আরেকবার যাব। যাওয়ার পর দেখো 3টে CC লেয়ার পেয়ে যাবে নিচে। তো এই 3টে CC লেয়ার কপি করব, তার জন্য আমাদেরকে সবগুলো লেয়ার সিলেক্ট করার জন্য এই অপশানটা ক্লিক করতে হবে, তারপরে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করতে হবে, তাহলে আমাদের প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের সবগুলো লেয়ার দরকার নেই, জাস্ট নিচের 3টে দরকার, আমাদের ওপরে 3টে দরকার নেই। তো ওপরে 3টে আমরা কিন্তু এখানে সিলেক্ট থেকে রিমুভ করব, তার জন্য এই সিলেক্ট অপশানে ক্লিক করবে, সিলেক্ট সরে যাবে, আবার এই রাইট চিহ্নে ক্লিক করবে, সিলেক্ট সরে যাবে। তো আমরা উপরে 3টে সিলেক্ট সরিয়ে নিয়েছি, নিচের 3টে সিলেক্ট করা আছে। এবার আমরা কপি করব, তার জন্য এই অপশানটায় ক্লিক করে কপি 3 লেয়ারে ক্লিক করে দেবে, তাহলে হয়ে যাবে আমাদের 3টে লেয়ার কপি। তো এবার আমরা ব্যাক করে নেব, ঠিক আছে। তো উপরে 3টে আমাদের দরকার ছিল না, তাই আমরা কিন্তু করে দিয়েছি, ঠিক আছে। মানে আমরা রাইট চিহ্ন থেকে সরিয়ে নিয়েছি উপরে 3টে, আর নিচের 3টে রাইট চিহ্ন রেখে আমরা কপি করে নিয়েছি। এবার আমরা ব্যাক করে বিটমার্কেট XML ফাইলে চলে এসেছি। কপি করার পর এবার আমাদের যেখান থেকে প্রথম ফটো স্টার্ট হয়েছে 16.16 সেই বিটমার্কে চলে আসবে। তো আমাদের 16.16 বিটমার্কে চলে আসবে, এখান থেকে ফটো স্টার্ট। তো এই বিটমার্ক 16.16 এই বিটমার্কে এসে তোমাদেরকে পেস্ট করতে হবে, তার জন্য এই অপশানটায় ক্লিক করে পেস্ট 3 লেয়ারে ক্লিক করে দেবে, তাহলেই দেখবে তোমাদের ফটোর মধ্যে একটা কালার গেটিং অ্যাড হয়ে গেছে, যেটা তোমাদের খুবই সুন্দর দেখাবে ফটোটা। তোমরা কিন্তু এই কালার গেটিংটা অবশ্যই অ্যাপ্লাই করবে যদি তোমাদের ভালো লাগে। তো আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, দেখো খুবই সহজভাবে, ঠিক আছে, খুবই সুন্দরভাবে কিন্তু এখানে ফটোর কাজ অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে কালার গেটিংটা, তোমরা কিন্তু কালার গেটিংটা এখানে করে দেবে, ঠিক আছে, খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো এখানে কালার গেটিং শেষ। এবার আমরা প্রিভিউ যে তোমরা লিরিক্স ভিডিওটা দেখেছিলে সেই লিরিক্স ভিডিওটা এখানে অ্যাড করব। তো চলে আসবো প্রথমে, আসার পর এই যে লিরিক্যাল ভিডিও লেয়ারটা শো করছে তোমাদের, লেয়ারে ক্লিক করবে, লেয়ারে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিলে যাবে, তারপরে মিডিয়ার অপশানে ক্লিক করবে, মিডিয়ার অপশানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে গ্যালারি। তো গ্যালারি থেকে তোমাদের ভিডিওর ফাইল থেকে তোমাদের লিরিক্যাল ভিডিওটা নিয়ে নেবে, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, ওখানে তোমরা লিরিক্যাল ভিডিওটা পেয়ে যাবে। দেখো চেক করো ডিসক্রিপশান বক্স, ওখানে কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের লিরিক্যাল ভিডিও অ্যাড হয়ে গেছে। তারপর তোমরা এই যে চোখের চিহ্নটা অফ আছে লিরিক্যাল ভিডিওর লেয়ারের, সেটা অন করে দেবে। তো চোখের চিহ্নটাই অফ ছিল, ওখানে অন করে দিলাম। অন করার পরেও তোমাদের লিরিক্যাল ভিডিওর লিরিক্স শো করছে না, তো তার জন্য তোমাদেরকে একবার ব্যাক করতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট ব্যাক করলাম, ব্যাক করে দিয়েছি। এবার আমরা জাস্ট একবার ক্লিক করবো, ওপেন করবো বিটমার্কটা। তো ব্যাক করার পর ওপেন করলাম, ওপেন করার পরেই দেখতে পাবে তোমাদের লিরিক্যাল ভিডিওটা কিন্তু এখানে শো করতে লেগেছে। জাস্ট ও যদি চোখের চিহ্নটা অন করার পর যদি শো না করে জাস্ট একবার ব্যাক করে আবার ওপেন করবে, তাহলে তোমাদের কিন্তু লিরিক্যাল ভিডিওটা শো করবে। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে লিরিক্যাল ভিডিওটা চলে এসছে।
এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা কিন্তু লিরিক্যাল ভিডিওটা নিয়ে নেবে, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, ভিডিওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, খুবই সহজভাবে কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, কী করে করলাম না করলাম, তাহলে কিন্তু তোমরা ভিডিওটা খুবই সহজভাবে বানাতে পারবে তোমরাও। তো ভিডিওটা অলরেডি স্ট্যাটাস ভিডিওর জন্য রেডি। এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব, তার জন্য সেটিংয়ের পাশে এই রেশনটায় ক্লিক করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো, তাহলে এই ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করে দেবে আমাদের ফোনে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।